গ্রিনল্যান্ডের ভোটে জয়ী হলো সেখানকার সেন্টার রাইট ডেমোক্রেটিক পার্টি। এবারের গ্রিনল্যান্ডের ভোট খুবই আলোচিত একটি বিষয় ছিল। সেখানকার ভোটের মূল এজেন্ডা ছিল ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা। গ্রিনল্যান্ড গত 300 বছর ধরে ডেনমার্কের অধীনে আছে। সেখানকার ডোমেস্টিক সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রিনল্যান্ড সরকার নিজেই নিতে পারে, কিন্তু ফরেন অ্যাফেয়ার্স এবং ডিফেন্সের সমস্ত সিদ্ধান্ত ডেনমার্ক সরকার নেয়। এবারের ইলেকশনে গ্রিনল্যান্ডের প্রতিটি পলিটিক্যাল পার্টির মেন এজেন্ডাই ছিল ডেনমার্ক থেকে স্বাধীনতা। যদিও তারা কিভাবে সেই স্বাধীনতা পেতে পারে তা নিয়ে তাদের ভিন্ন ভিন্ন মতপার্থক্য আছে। কোনো পার্টি খুব তাড়াতাড়ি স্বাধীনতা চায়, তো কোনো পার্টি স্বাধীনতা ধীরে সুস্থে পেতে চায় এবং তার আগে গ্রিনল্যান্ডকে ইকোনমিক্যালি স্ট্রং করে নিতে চায়। গ্রিনল্যান্ডের ইলেকশন নিয়ে বিশ্বব্যাপী চর্চা হওয়ার পিছে যে কারণ, সেটা হলো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডের প্রতি উৎসাহ। ইউএস কংগ্রেসের অধিবেশনে তিনি বলেছেন জাতীয় সুরক্ষার জন্যে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন এবং স্বভাবতই গ্রিনল্যান্ডের বাসিন্দারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। এর আগে 2019 সালে যখন ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথাও বলেছিলেন। গ্রিনল্যান্ড তার স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউএসের একটি সেনাঘাঁটি অলরেডি সেখানে আছে। এছাড়া গ্রিনল্যান্ড খনিজ সম্পদের দিক থেকে খুবই সমৃদ্ধ। যদিও পুরো বরফের নিচে থাকার জন্যে গ্রিনল্যান্ডের থেকে খনিজ সম্পদ সংগ্রহ করা সহজ ব্যাপার নয় এবং এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যেভাবে বিজ্ঞান অগ্রগতি করেছে হয়তো সেটাও সম্ভব হবে। এছাড়া আরও একটি ব্যাপার হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে গ্রিনল্যান্ডের বরফ খুব দ্রুত গলে যাচ্ছে। ফলে একদিকে যেমন নতুন সমুদ্রপথ তৈরি হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, অপরদিকে খনিজ সম্পদ আরোহণ করাও সহজ হয়ে উঠবে শীঘ্রই। সেজন্যে শক্তিধর দেশগুলি পৃথিবীর বৃহত্তম দ্বীপটির অধিকার নেওয়ার জন্যে মুখিয়ে আছে। এই সমস্ত কারণগুলির জন্যে গ্রিনল্যান্ড ইউএসের কাছে খুব গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের স্বাধীনতা অনেকাংশে তাদের ইলেকশনে কোন পার্টি জিতছে তার উপর নির্ভরশীল এবং তাদের স্বাধীনতার ইউএসের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক।